আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার উদ্দেশ্যে কুরবানি করো। পরের দিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য উদয়ের সাথে সাথে একটি নয়, দুটি নয়, 10টি নয়, 20টি নয়, 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। সেদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার উদ্দেশ্যে কুরবানি করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি হতে পারে, কি হতে পারে? হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় আসলো যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো আমার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছে না তো যে আমি আমার ছেলে ইসমাইলকে বেশি ভালোবাসি নাকি আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা ভেবে হযরত ইব্রাহিম মনে মনে বলতে লাগলো, আল্লাহ, 86 বছর পরে আমাকে তুমি একটি সন্তান দান করেছো, তোমার জন্য একটি সন্তান কেন, যদি হাজারো ইসমাইল কুরবানি করার মতো সামর্থ্য আমার থাকতো, আমি তোমার জন্য কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। এবার পরের দিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা আলাইহিস সালামকে গিয়ে বলতে লাগলো, ও হাজেরা, আমার সন্তান ইসমাইলকে তুমি ভালো পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দাও, আমার ইসমাইলকে আমি আমার বন্ধুর সাথে দেখা করাতে নিয়ে যাব। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করবেন, ঠিক ওই মুহূর্তে শয়তান এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতে লাগলো, ও ইব্রাহিম, আল্লাহর রাস্তায় দান করার মতো তো তোমার কাছে অনেক কিছু আছে, তুমি তোমার সন্তান ইসমাইলকে কেন কুরবানি করতে চাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উপর ক্ষিপ্ত হয়ে শয়তানের দিকে একটি পাথর নিক্ষেপ করলেন। শয়তান এখানে ব্যর্থ হয়ে গেল। এবার ইবলিস শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলতে লাগলো, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, তোমার বাবা তো তোমাকে হত্যা করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালামও শয়তানের কথা শুনলেন না। শয়তান এবার এখান থেকেও ব্যর্থ হয়ে চলে গেলেন মা হাজেরা আলাইহিস সালামের কাছে। এবার পথের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে হঠাৎ করে বলতে লাগলেন, বাবা, তুমি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? হযরত ইসমাইল বলতে লাগলো, জি বাবা, আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। কুরবানি করবেন ভালো কথা, কিন্তু এর পূর্বে আপনার কাছে আমার দুইটি ওসিয়ত আছে। হযরত ইব্রাহিম জিজ্ঞাসা করলো, কি ওসিয়ত? হযরত ইসমাইল বলতে লাগলো, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে আমার হাত পা গুলো শক্ত করে রশি দিয়ে বেঁধে নিবেন এবং আপনার চোখের মধ্যে একটি কাপড় বেঁধে নিবেন, কারণ আমি সন্তান হয়ে যখন আপনার সামনে মৃত্যুবরণ করব, হয়তোবা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এই কারণে আপনি আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিবেন এবং আপনার চোখের মধ্যে একটি কাপড় বেঁধে নিবেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, হযরত ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলো, ও জিব্রাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে হযরত ইসমাইলের পরিবর্তে ওইখানে তুমি জান্নাতি দুম্বাকে শুইয়ে দাও। হযরত জিব্রাইল বলছে, দুনিয়ার জমিনে আমি 4 বার সবচেয়ে দ্রুত গতিতে গিয়েছি, এর মধ্যে একবার হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করবেন, আমার আল্লাহ যখন হুকুম করেছেন জান্নাতি দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে ওইখানে রেখে দেওয়ার জন্য, তখন আমি 4 বারের মধ্যে একবার সবচেয়ে দ্রুত গতিতে গিয়েছি। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, রক্ত প্রবাহিত হতে শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে যখন কাপড় খুললো, উনি দেখতে পারলেন উনার পুত্র সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর উনার ছুরির নিচে একটি জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ছিল হযরত ইব্রাহিমের আমার আল্লাহর প্রতি ভালোবাসা! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভালোবাসা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে আমাদের মধ্যে জারি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরবানি এত সহজে আসে নাই।